গোপালগঞ্জেতে সূর্য উঠেছে। আর আর্ধা কইেন না, বাকিটা বলার তো করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই ওটু হয়ে গেল তো না, থামতে কইলে থামতে হইব, ছুটতে কইলে ছুটতে হইব, ওটু হয়ে গেলে কইতো না। 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে, মানে এখন রাস্তা দেখাই যায় না সামনে এই কুয়াশার মধ্যে। কিরে দেখি এই বাবা রে, গাছে ওঠার মাহফিল পাইছে নাকি? তেরে গাছ সমস্যা তো স্টেজে আনছেন কে সার্কাস যাইতেন? আরে আরে যাই হোক, তারা একটু মোটামুটি ধরে রাখেন। এখন শুনেন, কেউ যদি প্রকৃতপক্ষে মন থেকে দিল থেকে আল্লাহর প্রতি ইশকে কোনো কিছু করে, সেটা এক জিনিস, আর ইচ্ছা করে করলে কিন্তু আরেক জিনিস। আল্লাহ মাফ করো, বুঝার তৌফিক দান করো। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে শহীদের মর্যাদা, কি শহীদের মর্যাদা এবং সবর এবং নামাজ, এই 2-3টা বিষয়ে কিছু কথা বলবো। শহীদের মর্যাদা, সুবহানাল্লাহ, শহীদের মর্যাদা বেশি বেশি বলা দরকার। দিল্লির দাদাবাবুরা যেমন লাফালাফি করতেছে, এই লাফালাফি কমাইতে হইলে শাহিদের নজরানা পেশ করতে হবে। মুসলিম উম্মার যুবকেরা যখন শাহাদাতের তামান্না নিয়ে তৈরি হয়ে যাবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যদি 12,000 হয়, কয় হাজার? আমার উম্মতের একটা মুজাহিদ বাহিনী 12,000 হইলে পৃথিবীর কোনো পাওয়ার নাই, পৃথিবীর কোনো ক্ষমতাসীন নাই, সে 12,000 কে পরাজিত করে। সুবহানাল্লাহ। কয় হাজার? 12,000 হইলে আমরা কি হব? বিজয়ী হব। রাসূলের কথা, কার কথা? আল্লাহ নিজেও বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। সুবহানাল্লাহ। 4 দিন আগে, সুবহানাল্লাহ, আমি আজকে কিছু ঘটনা আপনার আল্লাহ কোনই লাগবো, আস্তে কইতাম। 4 দিন আগে, এই তো 5-7 দিন আগে চট্টগ্রামে হিন্দুত্ববাদীরা তাদের এক নেতারে গ্রেফতার করছে, প্রিজন ব্যান আটকায় দিছে। কি করছে? প্রিজন ব্যান আটকায় দিছে, মুসলমানদেরকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। এমন কি এই এটা কেডা স্টেজের দিকে ঢিল মারছে? কেডা? এই এটা ধরে আনেন। না 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 না, আমারে না, কিন্তু ভুল বুঝিয়েন না, মানে এখানে যারা দাঁড়ায় আছে এখন লাগি দেখে না, কিন্তু ঢিল মারছে, এটা তো খারাপ কাজ হয়েছে। আস্তে, এই এখানে যারা আছে তাদের জন্য ওরা একটু দেখতে পারে, একটু পিছিয়ে যান হালকা আস্তে। এটা তো কইলেই আরেকজন ঢিল মারে, কি মাহফিল শুনতে আইছে। এখন আবার হুজুরের দিকে তাকায় না, এমন করছে বুঝছে না। আর কি হুজুরে শরম করে এখন না, বইয়ের দিলাম নেই মুরব্বী, আমি দেখছি, আমার চোখে পড়ছে, কামটা ঠিক হয়েছে না। এই আপনার ছোট ভাই, এই ছোট ছোট গোলাবান, এরা একটা কিছু করতে পারে, হ্যাঁ এটার ভয় থাকতে ঠিকই আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, 5-7 দিন আগে, কয়দিন? এক ইসকন নেতা চিন্ময় কুমার দাস, চিন্ময় দাস, এই চিন্ময়ের জন্য প্রিজন ব্যান আটকায় দিছে। তার বিরোধিতা করার কারণে উকিলকে চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে কুপায় হত্যা করছে, কি করে নাই? সেনাবাহিনী এবং মুসলমানরা একদিন সাইজ করছে, এখন চিন্ময়ের পক্ষে দাঁড়ানো উকিলই পাওয়া যায় না। শুনছেন এটা? চিন্ময়ের পক্ষে এখন কি নাই? উকিলই নাই। কয়েকদিন আগে হাজার হাজার, ওই যে একটা 5 তারিখের পরে গোপালগঞ্জে কিছু লাফালাফি করছিল, তো একটা ছোট্ট একটা কবিতা ভাইরাল হয়েছিল যে গোপালগঞ্জেতে সূর্য উঠেছে। আর আর্ধা কইেন না, বাকিটা বলার দরকার নাই। চট্টগ্রামে ইসকনের সেনাবাহিনী লাল করে দিছে, বুঝেন নাই? লাল করে দিছে। এখন কিছে, মুসলিমরা যখন খেপছে, সুবহানাল্লাহ, আমি ওই দিনই পোস্ট করছিলাম
সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত বৃথা যাবে না। আল্লাহ পাক সাইফুল ইসলাম আলিফের হত্যার মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। শুধু ঐক্যবদ্ধ না, ভারতের বিরুদ্ধে 50 বছরের ইতিহাসে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দেওয়ার সাহস করে নাই। বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে বিবৃতি শুধু নয়, ভারতের হুমকি ধমকিকে আমরা তোয়াক্কাই করি না, একটু স্বাধীনতার গ্রাণ পাইতেছি। আমরা ভারতের গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম নই, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা প্রয়োজনে শহীদ হব, আল্লাহ রাস্তায় জীবন দিব। আমাদেরকে রিমান্ডে নাও, ফাঁসি দাও, যত পারো নির্যাতন করো, কিন্তু আমরা তোমাদের গোলামি করব না। গোলামি হবে কার? তো দেখেন আল্লাহ পাকের শিক্ষা, সুবহানাল্লাহ। হাসিনাও খুব দাম্ভিকতা দেখাইছিল, ঠিক না? কাদের কাকু দেখাইছিল, কোথায় দাম্ভিকরা, অহংকারীরা কোথায়? এই চিন্ময়ও খুব দাম্ভিকতা দেখাইছিল, হিন্দুত্ববাদীরাও খুব অহংকার দেখাইছিল। এরা মনে করতো কি জানেন, ভারত এদেরকে ক্ষমতায় বসাবে আর তারা বাংলাদেশের মুসলমানদেরকে জুলুম করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে হাসিনারে 4 দিন আগে শিক্ষা দিলাম, শিক্ষা হয় নাই। চিন্ময়, তোরে শিক্ষা দিতে আমার কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। মোদি, নেতানিয়াহু, যত জালেম আছে, আল্লাহ পাকের কাছে এদের কোনো ক্ষমতা আছে? আমাদের কাছে মনে হয় ভারত এত বড় রাষ্ট্র, এত কামান, এত বিমান, এত সেনাবাহিনী, কিন্তু আল্লাহ কয় আমি যদি খালি একটু পাতলা ভাইয়েরাও দেই, মুদি বিস্তারতে উত্তরত না। আল্লাহর কাছে সব আছে না নাই? মুসলমান তো এটা বিশ্বাস করে। যারা এই কথা বিশ্বাস করে যে আমি বন্দুকের নলায় আমাকে হত্যা করা হলে, মিসাইল দিয়ে আমাকে হত্যা করে, বোম্বিং করে আমাকে হত্যা করা হলে আমি যাব কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। তার মানে তোরা বন্দুকের নলায় দেখোস জাহান্নাম আর হইলো আগুন, মৃত্যু, আর আমরা বন্দুকের নলায় দেখি জান্নাত আর শাহাদাত।